পৃথিবীর যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস, তারাই সালাফি। সে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাক, সাহারা মরুভূমিতে থাক, আফ্রিকার জঙ্গলে থাক, এর জন্য নির্দিষ্ট কোনো কিছুর অধীনে ঢুকে ফরম পূরণ করে পরীক্ষা দিয়ে নিজেকে বানাতে হবে এরকম কিছু নয়। এই জন্য সালাফি মানহাজ, আহলুল হাদিসদের মানহাজ এবং সালাফি দল বা আহলে হাদিস দলের মধ্যে সামান্য পার্থক্যটুকু আছে। তবে সব আহলে হাদিস দলই, সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত। এই কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না। জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে আহলে হাদিস, সব দল, সব সংগঠন, যেমন যারা দল সংগঠন করে না তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, তেমনি সব আহলে হাদিস দল, আহলে হাদিস সংগঠন সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস ওয়া সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।